সেরে এখন আমরা চলে এলাম হচ্ছে জুলজিক্যাল পার্কের সামনে। বর্তমান জুলজিক্যাল পার্ক বৃহস্পতিবার বন্ধ থাকে। এটা এই হচ্ছে বাঘ, যেটা এখানে সব যেগুলো দেওয়া আছে তাই সাধারণ একটা সজারু। আমি বাঘ পাখি দেখাবো। এরকম এখন যাবো হচ্ছে তোমার চিড়িয়াখানা জুলজিক্যাল পার্ক। তো চলো খাওয়া দাওয়া সেরে এখন আমরা চলে এলাম হচ্ছে জুলজিক্যাল পার্কের সামনে। তো এখন ঘড়িতে সময় প্রায় 2:30 বাজে। এখন ঘড়িতে সময় 2:20, আর আমরা এখন চলে এলাম হচ্ছে জুলজিক্যাল পার্ক সামনে। এদিকে হচ্ছে বর্ধমান জুলজিক্যাল পার্ক। তো এখন ভেতরে চলো এন্ট্রি নেবো, এখান দিয়ে এন্ট্রি করতে হবে। তো এই হচ্ছে বর্ধমান জুলজিক্যাল পার্ক। বৃহস্পতিবার বন্ধ থাকে, এটা আগে বলে দিলাম। এখানে লেখা ছিল বৃহস্পতিবার বন্ধ থাকে। এখান থেকে আমাদেরকে প্রবেশ করতে হবে। ক্যান্টিনেরও ব্যবস্থা আছে এখানে দেখছি। তো ওখান দিয়ে চলো প্রবেশ করি। এই হচ্ছে বর্ধমান জুলজিক্যাল পার্ক। তো গাইস, আমাদের যেটা হচ্ছে টিকিট মূল্য নিল সেটা হচ্ছে 25 টাকা করে। আমরা 4 জন ছিলাম, 100 টাকা। তো এখন ভেতরে ঢুকে পুরো একবারে শান্ত পরিবেশ, কেউ কোথাও নেই, শুধু আমরা 4 জন। আরো আসছে পেছনের লোক। খুব ভালো জায়গা। চলো কি কি দেখতে পাচ্ছি তোমাদেরকে সব দেখাচ্ছি পর পর। এই হচ্ছে বাঘ, যেটা আমরা এখন বর্তমানে দেখতে পেয়েছি। এই দেখো বাঘটা, দেখতে পেয়েছো বাঘ? এই হচ্ছে বাঘ। তো এই দিকটা একবার দেখো, পুরো দেয়াল দিয়ে ঘেরা, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সেরা একটা পরিবেশ। তো বাঘ বাঘ দেখলাম, শেষমেশ বাঘটা বলছে উঠেছে, চলো একবার দেখে আসি। এই দেখো, আরো আসতেই যেটা দেখতে পাচ্ছি চিতাবাঘ, ভাল্লুক, চিতল হরিণ, পক্ষীশালা, মুগার কুমির। তো চলো এইদিকে বলছে দেখা যাবে, তো দেখে আসছি চলো আছে নাকি। এদিকে পাখি, এদিকে এখন ঢুকবো না, এদিকে এখন ঢুকবো না। মুক্ত বিহঙ্গ, যেটা এদিকে দেখতে পাওয়া যাবে, দেখতে তো পাচ্ছি না। দেখো এখানে দেখি সুন্দর একটা পুকুরের মতো আছে। এই হচ্ছে চিড়িয়াখানার ভেতরের জায়গাটা। তো এদিকে তেমন কিছু দেখতে পাচ্ছি না, দেখতে পেলে দেখাচ্ছি। আর যেটা বললাম ভাল্লুক ফাল্লুক দেখাবো, সেগুলো তোমাকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এখানে পাখি আছে, কি নাম? লুটিনো তোতা, লুটিনো তোতা, এই পাখিগুলোর নাম লুটিনো তোতা। ওখানে বোর্ডে লেখা আছে 1930-এর দশকে আবির্ভূত হয়েছিল। আর এখানে কাকাটিয়াল পাখি, কাকাটিয়াল বার্ড, এই দুটো পাখি দেখতে পাওয়া যাচ্ছে। আর এইখানে কুমির আছে, দেখে বোঝা যাবে না কিন্তু। ভাড়া পাবো তো আমি। কোথায়? এইখানে কুমির আছে কোথাও, চলো ভালো করে দেখি, তারপর দেখছি। এখানে একটা বসার এরকম মাচা করা আছে, খুব সুন্দর বেঞ্চ টাইপের, শান্ত একবারে নিরিবিলি জায়গা, এসে ভালোই মজা আছে। আরে বাপরে, রে দোস্ত লোক তাড়াতাড়ি আয়, হরিণ দেখতে পেয়েছি কতগুলো, দেখে যা দেখে যা। তো এই দেখো কতগুলো হরিণ, কতগুলো হরিণ। এই দেখো একটা হরিণ, এই দেখো এদিকে। এই জায়গাটা তো সেই কি বলে, গাছে পাতাই তো নেই এই গাছগুলোর, দেখ কিভাবে পড়েছে। তোমার চিতল হরিণ, আর এদিকে যেগুলো দেখতে পাওয়া যাবে কাকর হরিণ, ফিজেন্ট, সজারু, বাদর, হনুমান ইত্যাদি ইত্যাদি। এই দেখো এখান থেকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। আর কুমিরটা এখনো দেখতে পাই না, ওইদিকে ইয়েগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওগুলো দেখাচ্ছি। ওইদিকে বেশি হরিণ আছে, হরিণটা সবথেকে বেশি আছে এখানে। ভেতরে একবার দেখো, জাস্ট পুরো মরুভূমির মতো।
ভেতরটা এই দেখো হরিণ গুলো, কতগুলো হরিণ। আর এইদিকেও আছে, যেটা হচ্ছে কাকর হরিণ নাম এগুলো। দেখো এইগুলো কাকর হরিণ, দেখে তো অন্য কিছু লাগছে কিন্তু কাকর হরিণ নাম আছে। এই দেখো এখানে লেখা আছে। আর ওইদিকে হনুমান দেখছি কটা এর ভেতরে। আর এর ভেতরে কি আছে, এর ভেতরে এগুলো কি নাম কি এটা? আরে না, এটার নাম আছে তোমার সিলভার ফিজেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিলভার ফিজেন্ট। সিলভার ফিজেন্ট এই হচ্ছে সিলভার ফিজেন্ট, ময়ূরের মতো অনেকটা ফিজেন্ট। এই দেখো এইদিকে একটা আছে। আর এই হচ্ছে সাইনবোর্ড। এখানেও কিছু আছে, এটা ভারতীয় ময়ূর। এই দেখো, উড়ে বাপ রে, পালকটা কেমন মেলেছে দেখ। এই দেখো, অতটা সেরকম বোঝা যাচ্ছে না। এটা নাই, এমু পাখি, এমু এমু, এ তো এমু পাখি। এই দেখো এমু পাখি, সাইনবোর্ডে লেখাই আছে। তো এখানে সব নাম দেওয়াগুলো দেওয়া আছে সাইনবোর্ডে। এখানে একটা মানে বসার জায়গার মতো করেছে। আর এই দেখো বাদর, মানে বিভিন্ন পাড়ায় পাড়ায় সেই রকম বাদরগুলো কি নাম আছে দেখতে হবে। এইটা দেখো, ওখানে কিন্তু ঢোকানোর নিয়ম নেই। তো এই দেখো লাল বাদর, এগুলোর নাম আছে লাল বাদর। এই দেখো, তো তোমাদের আমি যেটা বলছি যে 25 টাকা দিয়ে টিকিট কেটে কোনো লস হবে না। যা দেখতে পাবো অনেক সব কিছুই আছে। আমরা তো চিত্রবাঘ দেখতে পেয়েছি, সব কিছু দেখতে পেয়েছি, শুধু কুমিরটা দেখতে পাইনি। কুমিরটা দেখলাম জলের মধ্যে নেই, কিন্তু আছে, কিন্তু জলের ভেতরে আছে। তো আমি এটুকুনি বলতে পারি গ্যারান্টি দিয়ে যে এসে কোনো পস্তাবে না 25 টাকা। হ্যাঁ, তো গাইস ফাইনালি এখন দেখতে গেলাম হচ্ছে সজারু। তো এই হচ্ছে সজারু, এই দেখো, এই দেখো সজারু। এটা হচ্ছে সাইনবোর্ড। আর এই দেখো ভেতরে কাঁটাগুলো দেখেছো, এসে না ফরাম করে ছুটে দিলে বুঝে খাবি। তো আর এইদিকে কি দেখছি এগুলো, এদিকেও সজারু আছে। আমরা তো কালো সজারু দেখলাম, এবার দেখো সাদা রঙের একটা সজারু দেখো, এই দেখো। তো মনে হয় একবারে পার্কের, এখন আমরা মিডিলে আছি, কারণ পার্কটা অনেকটা বড়, অনেক বড়। আর এটা দেখো, এটা কি চলো দেখে আসছি। এটা ভারতীয় তোতা, টিয়া পাখি। এই দেখো টিয়া পাখি, টিয়া। আরে ভাই সব গাইস, মুখটা একবার দেখো, ময়ূর। ময়ূরটা একবার দেখো। গল পাখি দেখাবো, মানে এই গল পাখি না, এটা বাজ পাখি। তো গাইস এটা বলছিলাম না আমি বাজ পাখি দেখাবো। এই দেখো বাজ পাখি, দেখো অবস্থা কি দেখো, কোথায় আকাশে ওড়ে। আর এখন এই বন্দি আছে এর মধ্যে। দুটো তিনটে দেখতে পেলাম, চারটে মোট আছে বাজ পাখি। শালা তো গাইস, এই পাখিটার নাম হচ্ছে মদন টাক নাম এই পাখিটার। মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বিভিন্ন দেশে এগুলো অবস্থা থাকে। কচ্ছপ দেখতে পেলাম, কিন্তু সেরকম অতটা ভালো দেখা যাচ্ছে না। এইটা হচ্ছে ঈগল পাখি, কত বড় সাইজ আমি যা দেখতে পাচ্ছি। ওইখানে দুটো আছে, সেরা। এখন আমাদেরকে ওই লোকটা বললো যে ওখানে নাকি এখনো ময়ূরটাকে খেতে দেবে, সেটা বললো ভিডিও টিডিও করতে। আর এই দেখো, বাপ রে। তো বললে যে ওখানে যেতে, তো আমরা যাচ্ছি এখন। চলো ওই দিকটা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ভালো করে। এই দিকটা ছিল কুমির, দেখো এখানে সাইনবোর্ডে দেখাচ্ছে এটা কুমির ছিল। বাট কুমিরটা আমরা দেখতে গেলাম, তো এখানে দেখছি কুমিরটা বলছে মারা গেছে, সেজন্য কুমিরটা দেখতে পেলাম না। আর এদিকে তেমন কিছু নেই।
চলো এখানে ঠান্ডা জল ভরে নিই কিছুটা। আর সব এটা ভালো আছে যে এখানে ঠান্ডা জল পাওয়া যাচ্ছে। তো চলো আমরা ঠান্ডা জলটা ভরে নিই। চ তো এখানে কি সুন্দর বসার জায়গা আছে। তো জায়গাটা খুবই শান্ত একটা পরিবেশ, খুবই ভালো লাগলো আমাদের ঘুরে। তো তোমরাও ঘুরে দেখতে পারো। আর 25 টাকাতে এন্ট্রি ফি নিল, খুব কমই। 25 টাকার বেশি আমরা দেখে ফেলেছি, 25 টাকাতে যা দেখা যায় তার বেশি দেখে ফেলেছি। কারণ বাঘ ছিল, কুমির ছিল, কুমিরটা দুদিকে কুমির ছিল। ওইদিকে যে কুমিরটা দেখালাম বললাম মরে গেছে, ওটা তো মরে গেছে। বাকি ওইদিকে দুটো তিনটে ছিল, ওগুলো এখন জলের মধ্যে আছে, বেরোয়নি। বাকি এরকম হেভি সুন্দর বসার জায়গা আছে। এখানে ঢুকে পড়বি। এখানে দেখতেই পাচ্ছ একটা কুমিরটার উপরে বসি। আর রিয়েল কুমির তো দেখতে পারিনি, এটাতেই ছবি মিটিয়ে নিতে হবে। হ্যাঁ, এখানে ছবি তুলবে এই হনুমানটার সাথে। সোজা বেরিয়ে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি রমন বাগান প্রকৃতি বীক্ষণ কেন্দ্র। তো এখানে ঢোকা যাবে বলছে, জুতো করে ঢুকতে হবে। এখানে আমরা জুতোটা খুলে রেখে দিলাম, তো এখানে ঢুকবো এখন। ঢুকেই যেটা প্রথমে দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা, আর এটা হচ্ছে দেখো গ্রামের ঐতিহ্য। গ্রামের সেই মাটির শিল্পগুলো, এখানে কাঠ কাটছে, জঙ্গলে সেই সব দৃশ্য। প্লাস এদিকে কি এটা এটা আর এদিকে সাপ দেখে, এটা নকল সাপ, রিয়েল সাপ না। তারপর ওটা সাপ বলে, এটা কচ্ছ, ওটা কুমির, সব এগুলো এখানে দেখতে পাওয়া যায়। এরকম এখানে নামও দেওয়া আছে করে। তো এখানে এসি চলছে আর এরকম বসে বসে। আর এই হচ্ছে বিভিন্ন পাখি আছে এখানে। যেমন প্রথমটার নাম হচ্ছে মাছরাঙা, যেটা ওই উপরে আছে ওই দেখো। তারপর একটা নাম হচ্ছে শুনছে, তারপর একটা লাল ধুতি হাঁস, তারপর একটা নীলকণ্ঠ, তারপর একটা ইন্ডিয়ান ব্ল্যাক, কালো দোচারা, তারপর একটা বক্স, একটা হাসি আছে, সিংহ। এখানে যে গার্ড আছে যে এসব, এই দেখো সেই হচ্ছে ভাল্লুক, হরিণ, শিয়াল। শিয়ালটা আমার দিকে তাকিয়ে আছে, লেখা আছে যে সোনালি শিয়াল। তো ওখানে শিয়াল দেখতে পাওয়া যাবে। কয় দেখি কোথায় শিয়াল আছে। ওই দেখো, ওই দেখো, ওই একটা, ওইখানে একটা, ওই দেখো নিচে। তো এই হচ্ছে আমাদের টোটাল চিড়িয়াখানা ঘোরা কমপ্লিট। তো অনেক কিছু ক্যামেরা বন্দি করতে পেরেছি, আবার অনেক কিছু করতেও পারিনি। প্রত্যেকটা ঠান্ডা জল আর এই যে বসার এই যে বেঞ্চ মতো আছে, তো এইগুলো হচ্ছে বেস্ট, এগুলো আছে ভালো। আর লুকটা বলে না দেখাবো, কিন্তু আমরা দেখতে পাইনি, আমরা উল্টো দিক দিয়ে গেছিলাম বলে। তো এখন দেখতে হচ্ছে এখানে, এই দেখো এইখানটা ভালো লুকটা। এখন যাওয়ার পথে, বাড়ি যাওয়ার পথে দেখছি এখানটা, এই দেখো তাকাচ্ছে। হ্যাঁ, তো 2026-এ দাঁড়িয়ে আজকের এই জুলজিক্যাল পার্ক কেমন কি সুবিধা অসুবিধা সেগুলো তোমাদেরকে আমি বললাম। যে টিকিট ভাড়া কত, টিকিট কত, এখান থেকে আসার ভাড়া কত, পরপর সবই বললাম, সব কিছুই দেখালাম। কিছু কিছু মিস্টেক হয়ে যেতে পারে। তো আবার একটা নেক্সট ভিডিও আসবে কোনো নিউ টপিকের সাথে, তো তোমরা দেখতে থাকবে। তো লাইক ফলো যা আছে করে দেবা, সাবস্ক্রাইব। তো চলো টাটা, বাই বাই।